শুশু করে ফেলে, তাই না? দিদিমণি মাথায় মারবেন না। কেন? আমার যদি শুশু হয়ে যায় কে দেখবে? একটা দেবো। হ্যাঁ। আচ্ছা, কি? এই কবিতাটা তুই বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা বিদ্যাসাগর রচনা করে আমার কাকুকে দিয়েছিল। আমার কাকু আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর জ্ঞান হবে। হ্যাঁ, কি সৌভাগ্য আমার। শুধু দিদিমণি ওইটা নাকি, আমি আবার এই কবিতাটাকে কুমার শানুর গলায় গান করে দিতে পারি। মানে তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইবো, সবাই শুনবি। আচ্ছা দাদা, আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে, সবাই কি শুনবে? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনবে। দেখছো? বলছি শোন পটল, হ্যাঁ। ভালো করে, আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো টেনশন করবেন না, ওকে আমি বাঁশে ঝুলিয়ে দেবো, কোনো টেনশন নেই। শুধু একটু চার্জ নিয়ে নিতে দেন। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো, তাই কোনো গ্যারান্টি নেই। হয়েছে মোটামুটি। চল শুরু কর। আমাদের ছোট নদী ঢলে দেয়া বাঁকে, বৈশাখ মাস যেটার হাঁটু জল থাকে, পার হয়ে যায় পার হয়ে যায় গাড়ি। আমাদের ছোট নদী ঢলে দেয়া বাঁকে। এটা কি হলো? এটা গানের মাঝখানে কুত্তার রিমিক্স ঢুকলো। এই, কি? তুই আমাকে বোকা ভেবেছিস? কেন, কি হলো? আমি জানি না এটা একটা হিন্দি গান। তাহলে কি বাংলা শোনাতে হবে? একদম। আগে বলবেন তো, আমি একটা এখন নচিকেতার মরণমুখী গান শুনিয়ে দিচ্ছি। আরে ওটা মরণমুখী না, কি? ওটা জীবনমুখী হবে। অনেকদিন তো বাঁচলেন, এবার মরে যান না। মানে? না কিছু না, কারণ একটু চার্জ নিয়ে নিন। আচ্ছা পটল, হ্যাঁ, এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। আমাদের ছোট্ট নদী জল যে আঁকে বাঁকে, আমাদের ছোট্ট নদী জল যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট্ট নদী জল যে আঁকে বাঁকে, আমাদের ছোট্ট নদী জল যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। দুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি, দুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি, দুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি। কি হলো? অনেক উঁচু থেকে নিচে নামছিলাম তো, ওই জন্য আচ্ছা শোন পটল, হ্যাঁ। এটা ভালো, খারাপ না। হ্যাঁ। বলছি শোন না, তুই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারিস? না, সেটা না হলে গাইবো, তবে দিদিমণি গায়ে টাচ করবেন না, কেন রে? বিপদ হয়ে যাবে। এই কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচ হচ্ছে, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে। আমি ভেবেছিলাম হ্যাঁ। এই বেটাটা পেকে গেছে, হ্যাঁ। কিন্তু যে পেকে পুরো তপতপ করছে। না, তপ করতে পারে, তবে মাল তো মাটিতে পারবে না, বোকা শক্ত আছে। পটল, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত। না কার, আমি তাহলে এখন একটা দালের মেহেন্দি রবীন্দ্রসঙ্গীত শুনে দিই। কার? ডালের মেহেন্দি। ডালের মেহেন্দি আবার কবে রবীন্দ্রসঙ্গীত গাইলো? ও আপনি জানেন না, আপনার বাপ কাকে জানতো, মাল মরে গেছে, আপনি বুঝতে পারেন। এই শোনা, দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে নিন। আচ্ছা পটল, হ্যাঁ, এটা বাবা কি চার্জ? এটা জিলিপি চার্জ, পেঁচে পেঁচে চার্জ হয়, দেখুন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বলো তারা রা, বলো তারা রা, বলো তারা রা। ছোট নদী, বড় নদী, নিজ নদী, গায়ে নদী, বায়ে নদী, পেছনে নদী। ছোট নদী, বড় নদী, নিজ নদী, গায়ে নদী, বায়ে নদী, পেছনে নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বলো তারা রা, বলো তারা রা, বলো তারা রা। এই কি হলো? দিলে মনে চার্জ শেষ, আমি কি করব? একটা চার্জার এনে গুজে দেন। এই কি? তোকে আর গান টান গাইতে হবে না। হ্যাঁ। এবার আমি একটা প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? তুই হ্যাঁ। স্কুলে হ্যাঁ। টিফিন নিয়ে এলি, হ্যাঁ। আর সেই টিফিনটা হ্যাঁ। আমি খেয়ে নিলাম, তুই বাড়িতে গিয়ে কি বলবি? বলবো কুত্তাই টিফিন খেয়ে নিয়েছে। হ্যাঁ? পটল, কি? তুই আমাকে কুকুর বললি? দেখুন দিদিমণি, কুত্তাকে সবাই খাবার দেয়, কিছু বলে না, কিন্তু দিদিমণি খেয়ে নিয়েছে, ঘরের লোক শুনলে তো কেস করে দেবে। কুত্তা চাইছে কিছু হবে না। মেরে ফেলবো একদম। এবার যেটা বলবো হ্যাঁ। সেটা শুনে শুনে ঠিকঠাক ভাবে বল। বলুন। বল আমরা হ্যাঁ কখনো হ্যাঁ বিপদে পড়িয়া হ্যাঁ। ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িও জাঙ্গিয়া পড়ি না। কি?
আমি পুরো না পাগল হয়ে যাব। আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশোনা করিস, হ্যাঁ। তুই বড় হয়ে কি হবি? বড় হয়ে? হ্যাঁ। বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করব। হ্যাঁ, সে তো নিজেই একটা রহস্য। দিদিমণি, গোয়েন্দাগিরি শুধু তখন নয়, আমি এখন থেকেই করি গোয়েন্দাগিরি। তুই এখন থেকে গোয়েন্দাগিরি করিস? হ্যাঁ, এখন থেকে মা বাপের উপর গোয়েন্দাগিরি করি। বাবা মায়ের ওপর? হ্যাঁ, রাত্রিবেলা মা বাপ ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস কেস খারাপ। কি হলো? অর্ধেক সম্পত্তি হাতছাড়া। কি করে? আমার একটা ভাই হয়ে গেল। হ্যাঁ, আমি যদি তোর মা হতাম, হ্যাঁ, তোকে বোঝাতাম কেমন করে এক মিনিট দাঁড়ান। পটল, কি? তোর কাছে ফোন থাকে? তোর বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, বাবা কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার